আসসালামাইকুম। তোমাদের সামনে হাজির হলাম রিয়েলিটি চেক এক্সামের রেজাল্ট নিয়ে। গতকাল যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো আমাদের প্রি মেডিকেল ব্যাচে, শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্ট এক্সামটা দেওয়ার সুযোগ পেয়েছিল। আমরা বড় যে কোনো এক্সাম নিলে সেই রেজাল্টগুলো প্রকাশ্যে দিতে ভালোবাসি, কারণ এতে করে স্টুডেন্টরা আরও বেশি ইন্সপায়ার হয়। আজকেও এই রেজাল্ট নিয়ে আমি এবং তোমাদের অন্তর ভাইয়া তোমাদের সামনে আছি। 25 ব্যাচের যেই সব মেডিকেল ভর্তিচ্ছু স্টুডেন্টরা এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছো, আমি প্রথমেই বলতে চাই তোমরা অংশগ্রহণ করেই এখানে আসলে একটা স্টেপ এগিয়ে গিয়েছো। কারণ পুরো 100টা প্রশ্ন কে সেট করেছেন আমি তোমাকে বলি, সাদি ভাইয়া সম্পূর্ণ প্রশ্নটা করেছেন। সাদি ভাই আমাদের প্রশ্নের ব্যাপারে সব থেকে ইনোভেটিভ মনে করি আমি ওকে। খুব জোস প্রশ্ন করছে, আমি প্রশ্নটাও দেখেছি, এবং সেই প্রশ্নে অনেক ভালো ভালো নাম্বার পেয়েছো তোমরা। এটা আমাদের জন্যই অনেক বেশি ইন্সপায়ারিং যে 25 ব্যাচের স্টুডেন্টরা এখনই এত বেশি নাম্বার পাওয়া শিখে গিয়েছে। মানে পরবর্তীতে ওদেরকে নিয়ে যখন অ্যাডমিশনে কাজ করব, তাহলে ডেফিনেটলি ওদের কাছ থেকে আমরা অনেক বেশি ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। এখন তোমরা চিন্তা করবা যে ভাই আমার নাম্বারটা তো খারাপ হয়েছে। ওই যে বললাম, পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে তুমি আসলে অনেকখানি এগিয়ে গিয়েছো। আমি তাও একটা লেভেলিং করে দিব যে এই থেকে এই নাম্বার যারা পেয়েছো তাদের কি করা উচিত আর কতর উপর পেলে আসলে ভালো, সব কিছুই আমি ধীরে ধীরে বলবো। ইন দ্য মিন টাইম তোমরা 25 ব্যাচের সবাই রেজাল্টটা উপভোগ করতে পারো। তোমার কোনো বন্ধু যদি থাকে তাহলে তাকে মেনশন করতে পারো যে ও হয়তো বা লাইভে নাই, বাট তুমি দেখতেছো ওর নাম। আর এইভাবে লাইভে রেজাল্ট দিলে ভালো লাগার দিক যেটা, সেটা হচ্ছে যে তোমার সাথে তোমার কলেজের নামটা উচ্চারিত হয়। সেই কলেজের অন্যান্য বন্ধুবান্ধবরাও কিন্তু এতে অনেক বেশি প্রাউড ফিল করে, তাই না? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি যদি কথা না বাড়ায় যদি রেজাল্টে চলে আসি, আমরা টপ 30কে এখানে ঘোষণা করব। আর টপ 10-এর জন্য কিন্তু প্রাইজ মানি আছে। শুরুতেই বলে দিই, টপ 10-এ যাদের নাম বলবো তারা একটু কষ্ট করে অভিজিৎ ভাইয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। আমরা ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা সেখান থেকে প্রাইজ মানিটা ভাইয়ের কাছ থেকে বুঝে নিবা। আর হচ্ছে আমাদের কিন্তু অলরেডি একটা ক্লাস হয়ে গেছে দুরন্ত প্রয়াস 5.0-তে, তোমরা জানো কি না? রাহাত ভাইয়া অলরেডি কঙ্কাল তন্ত্রের উপর চলন ও অঙ্গ চালনার প্রথম ক্লাসটা খুব জোস করে নিয়েছেন। সামনে আমি ক্লাস নিতে আসতেছি আগামীকালকে, পর্যাবৃত্তিক গতি। আমরা কিন্তু এইভাবেই ধীরে ধীরে এগিয়ে যাব। তো যারা ভাবতেছিলা যে এইচএসসি ক্ষতিগ্রস্ত হবে কি না, তোমরা জাস্ট 1 মাস পরে যারা ভর্তি হয়েছে তাদের কথাগুলো একটু শুনো, যে ওদের কি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি ওরা এই 1 মাসে আমাদের সাথে 5টা 6টা 7টা চ্যাপ্টার শেষ করে ফেলেছে। তো তুমি যেটা ভাবছিলা যে এইচএসসি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে আমি প্রি মেডিকেল করবো না, দেখবা যে তোমার এইচএসসি লাভবানও হচ্ছে না। আসলে তুমি যেরকম ঘরে বসেছিলা পড়াশোনা করতেছিলা না, সেরকমই আসো। কালকে আমি দেখলাম যে প্রায় 400 মানুষ ক্লাস করতেছে, 400-র কাছাকাছি মানুষ ক্লাস করতেছে। তো এরা যদি এটা ধরে রাখতে পারে, ডেফিনেটলি এরা আগাবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে বলতেছো নেট প্রবলেমের জন্য এক্সাম দিতে পারো নাই। ভেরি আনফর্চুনেট। তুমি নিজে আবার এক্সামটা দিয়ে ফেলো, দিয়ে দেখো কত পাও অনেস্টির সাথে তুমি। হ্যাঁ, লিঙ্কটা ওপেন করে দেওয়া হবে, কিন্তু ওইটা আর মার্কশিটে এখানে আসবে না যদি এক্সামটা মিস করে থাকো। যাই তাহলে অন্তর, আমরা একটু রেজাল্ট ঘোষণা করি। তার আগে জানিয়ে দেই একটু, এইখানে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল। কী কী টপিক আমি বলি: গুণগত রসায়ন, কেমিস্ট্রি থেকে, ফিজিক্স থেকে ভেক্টর, আর ছিল বোটানি থেকে হচ্ছে কোষ ও এর গঠন এবং কোষ বিভাজন, আর জুলজি থেকে ছিল হচ্ছে শ্রেণীবিন্যাস, প্রাণীর শ্রেণীবিন্যাস। তো এই 100 নম্বরের মধ্যে যারা 50+ পেয়েছো, তোমাদেরকে আমরা গ্রিন জোনে মার্ক করতেছি যে তোমরা অলরেডি একটা সবুজ জায়গাতে আছে। সবুজ বলতে নিরাপদ জায়গা। তুমি বলবো ভাই তার মানে কি, ভাই বলছে আমি চান্স পেয়ে গেছি, ব্যাপারটা কি তাই? না, ব্যাপারটা তাই না, কিন্তু তোমরা যেই লাইনে আছে এভাবে আগাইতে থাকলে নাম্বার বাড়বে ইনশাল্লাহ, সবারই বাড়বে। তোমাদের ক্ষেত্রে এটা বেড়ে 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 যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে যাবে ইনশাল্লাহ এটা 80+ হয়ে যাবে, নো টেনশন। আর যারা 50-এর নিচে আসো, এখানে অনেকেই আছে যারা প্রিপারেশন নাও নাই, টোটালি একদম আউট অফ প্রিপারেশন পরীক্ষা দিয়েছো। তো তোমার নাম্বার দেখে তুমি আবার হতাশ হয়ে যেও না। কিন্তু প্রিপারেশন নিয়েও যদি 50-এর নিচে পেয়ে থাকো, যে ভাই আমি চেষ্টা করছি, আমি পড়েছি, বাট আমি 50-এর নিচে পেয়েছি, তোমার প্রবলেমটা কি আমি বলে দিই। তোমার প্রবলেমটা হচ্ছে যে তোমার আসলে কনসেপচুয়াল ব্যাপারগুলো ওইভাবে গ্রো করে নাই রিসেন্ট টাইমসে, যেটা এখন করাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে অন্তর, এই যে 50-এর নিচে যারা এখানে পেয়েছে, মোট 400-র কাছাকাছি মানুষ পরীক্ষা দিয়েছে, যদিও আমাদের এখানে 700-র কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তো সবাই পরীক্ষা অংশগ্রহণ করে নাই। তো যারাই করেছে 400 জনের মধ্যে 130 জন হচ্ছে 50+ পেয়েছে, 130 জন। তাহলে অনেকেই বাকি মোটামুটি 270 জন তারা 50-এর নিচে পেয়েছে। ওরা যদি আজকের এই কথা শুনে মনে করে যে ভাই আমাকে দিয়ে হবে কিনা, এটাই প্রশ্ন তোর কাছে, যে ওকে দিয়ে আসলে হবে কিনা, ওর হাতে টাইম আছে কিনা। শোনো, কথা হচ্ছে ক্লিয়ার। তুমি যদি এখন থেকেও
পারফেক্টলি পড়াশোনা করো, আমাদের ক্লাস এক্সাম সব কিছু ফলো করো, তাহলে অবশ্যই এখানে ওভারকাম করা সম্ভব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। একটা জিনিস মাথায় রাখো যে তুমি আজ এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আসলে কী বুঝলা, তুমি বুঝলা যে তোমার অবস্থানটা কী। ঠিক আছে, অবস্থান বোঝার না বুঝলে তো অবস্থান চেঞ্জ করতে পারতা না। আজকে তুমি যখন হায়েস্ট নাম্বারটা দেখবা তখন তুমি একটু আসমান থেকেই পড়বা। গত বছর আমরা এই টাইপের এক্সাম নিয়েছিলাম, ঠিক আছে, এবং তার আগের বছরও নিয়েছিলাম, ওরাই কিন্তু আলটিমেটলি বেটার করতেছে। ঠিক আছে, ধরো আজকে যাদের নাম্বার কম আছে, তোমরা একটু দেখলা যে আচ্ছা আমার নাম্বার কম, আমি আরেকটু পড়াশোনা করলেই আমার প্লেসটা আগাবে। ঠিক আছে, কিন্তু এটা যদি তোমাকে আমি হাত দিয়ে ধরে নাই দেখাই দিতাম, তাহলে তুমি কখনো বুঝতেই না, তুমি তো মনে করতে আরে এগুলো চ্যাপ্টার তো আমি পড়ছি, এগুলো নিয়ে আমার এত টেনশন নাই। কিন্তু তুমি যখন দেখতেছো যে তুমি আজকে পাইছো 40, কিন্তু তোমার বন্ধু যে আজকে ধরো 80-90 পেয়ে বসে আছে, তাহলে তোমাদের মধ্যে একটা বিস্তর তফাৎ আছে। অ্যান্ড এই তফাৎ দেখে হতাশ হলে হবে না, এটাকে ওভারকাম করতে হবে। ওভারকামের সবচেয়ে ভালো উপায় কি? আমাদের ক্লাস করবা, মেইন বই পড়বা। তোমরা অনেকে এখনও মানে মেইন বইটা যে পড়তে হয়, এটা আমাদের ক্লাস করার পরে প্রথম জানতেছো কোন কোন বই পড়তে হয়। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওকে, তাহলে আমরা রেজাল্টে চলে যাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি একটু মানে তোমাদের বিশ্লেষণ করি। সেটা হচ্ছে দেখো 50-এর ওপরে কতজন পেয়েছে এটা একটু দেখাই। 50-এর ওপরে পেয়েছে কত? দেখো 130 জন স্টুডেন্ট 50-এর ওপরে পেয়েছে। টোটাল আমাদের যদি আমরা 400 পরীক্ষার্থী চিন্তা করি, তাহলে 130 জন স্টুডেন্ট কি 50-এর ওপরে পেয়েছে। চলো দেখি 60-এর ওপরে কতজন পেয়েছে। দেখো 60-এর ওপরে পেয়েছে, আমি এই যে দেখতে পাচ্ছি 84 জন 60-এর উপরে পেয়েছে। চিন্তা করে দেখো, ওরা এখনই কিন্তু 60-এর ওপরে। আচ্ছা দেখি 70-এর উপরে কতজন পেয়েছে। অনেকে ভাবেই নাই যে এই পরীক্ষায় মানুষ 70-ও পাইতে পারে, এটা অনেকে ভাবেই নাই। 70-এর উপরে 46 জন পেয়েছে, সরি হ্যাঁ 48 জন। তার মানে একটা জিনিস চিন্তা করো, যে 70 পেয়েছে সেও মানে সেও 25 ব্যাচের, তুমিও 25 ব্যাচের। ঠিক আছে, তো চেষ্টা করলেই জিনিসটা আগাবে, বুঝতে পারছো? তাহলে কত? এই যে দেখো 48 জন ডান। এখন দেখি তো যে 80-র উপরে কয়জন পেয়েছে, দেখছো অবস্থা? আচ্ছা 80-র উপরে দরকার নাই, আমরা 30 থেকে ঘোষণা করা শুরু করি, তাহলে মনে ভালো হবে। 30 থেকে আমরা ঘোষণা করা শুরু করতেছি। ও পেয়েছে 74 ওর নাম হচ্ছে মাসরুর কবির ফ্রম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। তুমি বা তোমার কলেজের যদি কেউ থাকো, তাহলে কিন্তু এখানে আমাদেরকে জানাবা। এই পরীক্ষাটা কোথায় হয়? এই পরীক্ষাটা আমাদের যে প্রি মেডিকেল 25 ব্যাচের যে প্রি মেডিকেল গ্রুপ, মানে যে প্রাইভেট গ্রুপ আছে পেইড ব্যাচে, সেখানে হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাসরুর কবির ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর পেয়েছে 74। এরপর আছে হচ্ছে রাজু আহমেদ ফ্রম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ ময়মনসিংহ, ও 74 পেয়েছে। এরপরে 28 জয়নব জাহান ফ্রম ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, তুমি বা তোমার কলেজের কেউ থাকলে কিন্তু জানাইতে হবে। পরবর্তী পরীক্ষাগুলো কিভাবে তোমরা যদি আমাদের পেড গ্রুপে যুক্ত থাকো, আমরা আগেই নোটিশ দিয়ে দেবো অমুক দিনে এরকম একটা বড় পরীক্ষা হবে, কম্পিটিটিভ এক্সাম হবে, সেটা আমরা জানাবো আর কি। ঠিক আছে, আমি তোমাদের সাথে একটু ব্যাপার শেয়ার করি। এই যে নামগুলো উচ্চারণ করছি না, আমাদের কিন্তু আগের এরকম অসংখ্য স্মৃতি আছে যাদের নামগুলো এখানে উচ্চারণ করেছি, পরবর্তীতে তারা আমাদেরকে ফোন করে ডিএমসিতে চান্স পেয়েছে, সলিমুল্লাতে চান্স পেয়েছে বা মেডিকেলে চান্স পেয়েছে, এই ব্যাপারগুলো জানিয়েছে। এবং ওরা আমাদেরকেই মনে করাই দিছে যে ভাই আপনি রেজাল্ট লাইভে দিয়েছিলেন, আমি এই পরীক্ষায় এততম হয়েছিলাম। আমি জানি এই স্মৃতিগুলো বারবার রিপিট হবে যদি আমরা বেঁচে থাকি। এই যে নামগুলো পড়ছি, এখান থেকেই তোমরা ভবিষ্যৎ ডিএমসিয়ানরা আমাদেরকে ফোন করে জানাবা যে ভাই আমি ডিএমসিতে পেয়েছি। সো বেস্ট উইশেস সবার জন্যে অন্তর। আর অনেকে বলতেছে মান সম্মান যাবে রে, এখানে পরবর্তী রেজাল্টগুলো আমরা কিন্তু সবার সামনে পড়ছি না, আমরা টপ 30-কে পড়ছি, তাই মান সম্মান যাওয়ার কিছু নাই। পরবর্তী পরীক্ষাগুলোতে কীভাবে অংশগ্রহণ করবে জিজ্ঞেস করেছ। আমাদের কিছু এক্সাম হয় ফ্রি, সেটা সবার জন্য ফ্রি থাকে, আমরা জানিয়ে দিই। সেক্ষেত্রে আমাদের পেজ গ্রুপ ফলো করলে ওইটা তুমি জেনে যাবা। আর কিছু এক্সাম হয় পেইড ব্যাচে, তখন পেইড ব্যাচে যুক্ত থাকলে সেই এক্সামে অংশগ্রহণ করা যায়। এই হচ্ছে প্রসিজিওর। আচ্ছা, এরপরে আমরা একটু 27তম নামটা পড়ি। সামানিয়া জান্নাত, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ 74.5। সামানিয়া জান্নাত, কংগ্রেচুলেশনস। এরপরে এমডি জিহাদ ইসলাম ফ্রম ডিএমআরসি, ও হচ্ছে 74.5। এরপরে হচ্ছে কি ওয়াসিফ ওয়াদি করিম, ও হচ্ছে এনডিসি থেকে 74.5। একটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র যে
মানে এক জায়গার কলেজ থেকে বা শুধুমাত্র ঢাকার কলেজ থেকেই ভালো করতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। সব জায়গার স্টুডেন্টরাই আছে, এবং এটা আমরা আমাদের ডিএমসিতেও দেখছি যে প্রত্যেকটা জেলার স্টুডেন্ট আছে এখানে, বুঝতে পারছো? মানে খাগড়াছড়িরও স্টুডেন্ট আছে, আবার মনে করো পঞ্চগড়ের স্টুডেন্টও আছে, দিনাজপুরের স্টুডেন্টও আছে, প্রত্যেকটা জায়গার স্টুডেন্ট আছে, ঠিক আছে? হতাশ হওয়ার কিছু না। এই যে 24তম পাওয়া গেছে, সুমাইয়া ইসলাম 24তম ভাইয়া। আচ্ছা, সুমাইয়া ইসলাম নামটা পড়বো এরপরে, এই যে ও নামটা আগে দেখে ফেলছে। একটু বলি, তোমরা যারা টপ 30-তে আছো, পুরস্কার টপ 10-এর জন্য, বাট টপ 30-কে আমরা একটা গ্রুপে অ্যাড করতে চাই। তোমরা একটু অভিজিৎ অন্তর কাকে মেসেজ দিবে? অভিজিৎ ভাইকে, অভিজিৎ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে টপ 30 হলেই তোমরা জানাবা। আমরা যে কোনো এক্সামে যারা টপ 30 বা টপ 20 থাকে, আমরা তাদেরকে একটা গ্রুপে অ্যাড করব। এটাই শেষ, যারা হইতে পারো নাই অ্যাড, তুমি মনে করো না যে আমার চান্স শেষ, আমি টপার গ্রুপটা অ্যাড হইতে পারলাম না। তো তুমি যে কোনো পরীক্ষায় টপ করলে তুমি আসলে ওই গ্রুপে অ্যাড হইতে পারবা আর কি, ঠিক আছে? সো টপ 30 যারা আছে, যাদের নাম পড়া হচ্ছে, তারা অভিজিৎ ভাইকে জানাবা। অভিজিৎ ভাইয়ের নাম্বারটা আমি একটু শুরুতেই লিখে দিই, একটু ওয়েট করো, আমি নাম্বারটা তো মুখস্থ নাই। অভিজিৎ ভাইকে হোয়াটসঅ্যাপ করবা। টপ 10 হচ্ছে পুরস্কারের জন্য, প্রাইজ মানির জন্য হোয়াটসঅ্যাপ করবা, আর টপ 30 হচ্ছে একটা গ্রুপে অ্যাড হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে? লাইভ শেষ হওয়ার পরে একটু ওয়েট করো। আচ্ছা, এখানেই লিখে দিই 01724925752। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? টপ 30 সবাই এই নাম্বারটাতে একটু হোয়াটসঅ্যাপ করে তোমার রেজাল্টটা জানাবা। ওকে, ডেইলি এক্সামে টপ করলে না, ডেইলি এক্সামে আমাদের ওইরকম করে আমরা বড় করে এই পজিশন প্রকাশ করি না ডেইলি এক্সামে। এটা হয় হচ্ছে আমাদের রিভিউ এক্সামগুলোতে, যেটা মান্থলি এক্সামের মতো একটা ভাইব থাকে, সিলেবাসটা একটু বড় থাকে, সেই এক্সামগুলোতে আমরা এরকম ঘটা করে রেজাল্ট দিই এবং ঘটা করে তোমাদেরকে মানে টপার গ্রুপে অ্যাড করি আর কি। এখন বলছে সবার রেজাল্ট কখন দিবেন? এই যে রেজাল্ট পড়ার পরে তোমাদের গ্রুপে রেজাল্টের পিডিএফ দিয়ে দিব, তুমি সেখান থেকে দেখে নিতে পারবা, ঠিক আছে? তাহলে এই যে আমরা দেখলাম সুমাইয়া ইসলাম, এই যে জয়নব জাহান, ও কিন্তু বলছে যে ও লাইভে আছে। ওকে, এরপরে আমরা 24তম সুমাইয়া ইসলাম, ও হচ্ছে ভাসানটেক গভর্নমেন্ট কলেজ 74.75। এরপর হচ্ছে 23তম হচ্ছে শাহিদ, হচ্ছে শাহিদ এ, আচ্ছা ওর নামও শাহিদ, আচ্ছা AHM কামরুজ্জামান গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ও পেয়েছে 75। এরপর আমরা আসবো হচ্ছে 22তম নুসরাত জাহান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, পেয়েছে 75। ওকে, এরপরে কি? এরপরে হচ্ছে 21st হয়েছে একরার ফ্রম চিটাগাং কলেজ 75.5। এরপর হচ্ছে তাহসিন কবির ফ্রম গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ পাবনা 76.5। এরপরে MD নূর সালেক উজ্জামান রাজশাহী গভর্নমেন্ট মডেল কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজ। দেখো একটা জিনিস, এই অবস্থাতেও মানে প্রশ্ন কিন্তু একদম সহজ হয়েছে এরকম না, ওরা 77, 78 এরকম পাইছে। তার মানে এই ব্যাচের মধ্যে কিন্তু আমরা অনেক ভালো ভালো স্টুডেন্ট পেয়ে গেছি, খুব পটেনশিয়াল স্টুডেন্টদের দেখতে পাচ্ছি। তো কন্টেস্ট এই ব্যাচে যারা আসো তাদের কিন্তু বেশ একটা হাড্ডাহাড্ডি কন্টেস্ট হবে, এটা আমি বুঝতে পারতেছি। এই যে 15তম যে, ও কিন্তু অলরেডি দিয়ে ফেলছে, ও দেখে ফেলছে আগেই ভাই 15তম। আচ্ছা, তাসমিয়া তৃষা কমেন্ট করে বলছে 15তম। আচ্ছা, কংগ্রেচুলেশনস আগেই জানাই দিচ্ছি। তার মানে পরীক্ষাগুলো যেগুলো হবে ওগুলোতে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশন হবে, এটা আগেই আমি বুঝতে পারতেছি। দারুণ একটা ব্যাপার হবে। এটা আমাদের জন্য ভালো লাগছে আর কি তোমাদের কন্টেস্ট দেখে, এবং অন্তর কলেজগুলোর নাম পড়ার পরে প্রত্যেকটা কলেজকে আমি দেখতে পাচ্ছি, কারণ এই কলেজগুলোতে আমি নিজে আসলে আমার এই ছোট্ট জীবনে ভিজিট করার সুযোগ হয়েছে, এবং এই যে কলেজের বৈচিত্র্যটা এখানে যখন দেখতে পারি তখন ভালো লাগে খুব। এবং তোমরা শুধুমাত্র তোমার নিজের নামকে গৌরবান্বিত করো নাই, পাশের কলেজগুলোকেও তুমি গৌরব দিয়েছো। ও এক্সাম দেয় না, বাট রেজাল্ট উপভোগ করছে। আচ্ছা, তাও করো, এটা করেও যদি তোমার মধ্যে সিরিয়াসনেসের ব্যাপারটা আসে, আমরা সেটাই চাই, সেটাই ইম্পর্টেন্ট। অন্তর আমরা আগাই। এরপরে কে আছে? এরপরে হচ্ছে 19তম আমরা পড়লাম নূর সালেকুজ্জামান। এরপর হচ্ছে 18তম সামানিয়া জান্নাতি সামিয়া বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজ ঢাকা 77.5। এরপর হচ্ছে 17তম MST শবনম মুস্তারি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ 77.5। এরপরে 16তম হচ্ছে রামিসা ইসলাম এমি বা ইমি কিছু একটা হতে পারে, এমি হবে, GRC। এই কলেজের নাম পুরোটা লেখো, তাছাড়া কিন্তু বুঝতে পারি না ভাই। কোর্সে না, এটা শুধুমাত্র কোর্সের মধ্যে আমরা নিয়েছি, ঠিক আছে? ফ্রি এক্সামও হয় মাঝে মাঝে, সেটাও তোমরা দিতে পারবো মাঝে মাঝে। এই তো
রামিসা ইসলাম এমি গেল। এরপর হচ্ছে তাসমিয়া আক্তার তৃষা, ও আগেই কমেন্ট করে দিছে যে ভাই আমি আছি মুমিনুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজ 78.25। এরপরে আছে প্রান্ত দেবনাথ, ফেনী গভর্নমেন্ট কলেজ, প্রান্ত দেবনাথ ফ্রম ফেনী গভর্নমেন্ট কলেজ, ও আমাদের একদম রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে, আমাদের আগে থেকেই ফ্যান ফলোয়ার। অন্তর দেখ একটা ব্যাপার, ওরা কিন্তু ওদের রেজাল্টটার মধ্যে আমরা কিন্তু এই যে এই পাশে কি দিয়েছি কারেক্ট অ্যান্সার কতগুলো হয়েছে, হ্যাঁ। এই শীটটা তোমরা পেয়ে যাবে একটু পরে গ্রুপে দিয়ে দিব রেজাল্ট পাবলিশের পর। সো এখানে দেখো তুমি এই জুমিং এর সমস্যা হচ্ছে কিনা একটু দেখিস তো। সমস্যা নেই, তুই বের হয়ে আচ্ছা। গেলে সমস্যা। ওকে, সো এখানে হচ্ছে তোমার এক্সামে কতগুলো সঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে, কতগুলো ব্ল্যাঙ্ক রেখেছো, সবকিছুই কিন্তু এখানে স্ট্যাটগুলো দেওয়া আছে। এই অন্তর আগেই আচ্ছা, হাম্মাদ হোসেন বলছে 12th আনলাকি। এই আনলাকি কেমন হইলো? হাম্মাদ হোসেন, এটা তো লাকি ব্যাপার, 12 খারাপ কি? হ্যাঁ, ও ভাবতেছে ও প্রাইজ মানি পাইলো না। দেখো এই প্রাইজ মানি আসলে খুবই তোমার জীবনের তরে আসলে এটা খুবই ছোট্ট, এটা জাস্ট আমাদের তরফ থেকে তোমাদেরকে কিছু একটা দিলাম এরকম ব্যাপার। এরকম আরো হাজারো অপরচুনিটি আসবে তোমার। আজকে এইবার ধরো টপ 10 দিলাম, কোনো এক সময় হয়তো বা এর চেয়ে বড় পরীক্ষা হলে যখন তোমাদের মেম্বার হবে 4000 5000, তখন তো টপ 10 দিব না, মাত্র 500-600 জনের মধ্যে পরীক্ষা, তাই আমরা আসলে টপ 10 দিয়েছি। কিন্তু যখন 3000 মানুষের পরীক্ষা হবে, 5000 মানুষের পরীক্ষা হবে, তখন টপ 20 টপ 30-কে আমরা পুরস্কার দিব। সো ওয়েট করো, সুযোগ আসবে অন্তর আগে। আচ্ছা তাহলে 12th হয়েছে হাম্মাদ হোসেন চিটাগাং কলেজ 80.25। দেখছো 80তে তো কিন্তু ঢুকে গেছি আমরা, কি একটা এক্স্যাক্টলি। এবং অবস্থা। তুমি আনলাকি বলতেছো, তুমি 80+ নাম্বার পেয়েছো, তুমি ইউ আর সুপার গুড, তুমি এটা ধরে রাখো, ঠিক আছে? আর আমরা কিন্তু সবার জন্যই মনে মনে একটা হাততালি দিচ্ছি, তোমরাও মনে মনে। তোমরাও তোমাদের বন্ধুদের জন্য হাততালি দিতে পারো অন্তর। একজন বলছে প্রাইজ মানির জন্য এক্সাম দিছিলাম, এই এক্সাম কি শেষ হয়ে গেছে, আর দিব না নিব না নাকি? ঠিক আছে, তোমার অনেক অপরচুনিটিস আছে সামনে প্রাইজ মানি জিতে না। এরপর হচ্ছে তাহসিনা হক তিথি ফ্রম নবগঞ্জ গভর্নমেন্ট কলেজ, ও পেয়েছে 80.5। তো এই 80.5 এর একটা স্পেশাল গুরুত্ব আছে, এটা হচ্ছে আমি পাইছিলাম ঢাকা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা 80.5, ঠিক আছে। আঞ্জুমান আরাও বলছে যে আচ্ছা আচ্ছা ওটা মায়ের আইডি হতে পারে বা বোনের আইডি হতে পারে, যাই হোক টেনশনের কারণ নাই, নেক্সট পরীক্ষায় হবে, ঠিক আছে। তুমি যে আমার সমান নাম্বার পাইছে, এটা একটা ভালো লাগার ব্যাপার না। এটা কি যে ফার্স্ট হয়েছে ও তো আমার সমান নাম্বার পায়নি, বুঝছো না, ও তো বেশি পাইছে, ও তুমি আমার সমান নাম্বার পাইছো। এরপর হচ্ছে দশম হচ্ছে সামিহা RGC, রংপুর গভর্নমেন্ট কলেজ হতে পারে, আমি শিওর না, এই জন্য পুরো নাম লিখতে হয়। এই 13 বলি নাই, কি বলে MD সায়েম হাসান। আচ্ছা MD সায়েম হাসান, এই যে তুমি তোমার কলেজের নামটা পুরো লেখো নাই, ঠিক আছে, SAMATC, এই কলেজের নাম একটু করে লেখো যাতে একটু পড়তে পারে, বুঝছো। সায়েম হাসান, তোমাকে কংগ্রেচুলেশনস, ও লাকি 13, ঠিক আছে, আর লাকি না, হচ্ছে লাকি 13। আচ্ছা এরপরে কি, এরপর হচ্ছে টপ 10-এ কিন্তু চলে আসছি। টপ 10-এ আমরা দেখতে পাচ্ছি সামিহা ফ্রম RGC 80.75। এরপর হচ্ছে সাদিয়া আক্তার কারিশমা ফ্রম চিটাগাং কলেজ 82.75। আমরা কিন্তু টপ 10 পড়তেছি এখন। ইব্রাহিম আলম তানজিল ঢাকা কমার্স কলেজ, ও পেয়েছে 83.25। দেখছো নাম্বার কি অবস্থা। আচ্ছা একজন বলছে কারেন্ট না থাকে এক্সাম দিতে পারি নাই, সমস্যা নেই, টেনশন নিও না, আরও অনেক পরীক্ষা নিব, ঠিক আছে। হয়তো কোনো কারণে পরীক্ষা দিতে পারো নাই, সামনে রেগুলার পরীক্ষা হবে, ভালো করার অনেক সুযোগ থাকবে, বুঝছো, টেনশন নিও না। তাইলে আমরা সপ্তম পড়ে আচ্ছা কত নবম, আচ্ছা অষ্টম পড়ছে না, ইব্রাহিম আলম তানজিল ঢাকা কমার্স কলেজ। এরপর হচ্ছে তাসনিম ইসলাম আইদা, নামটা ভুলই হলো নাকি উচ্চারণ, কিছু মনে করো না। আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ 84। আচ্ছা ও হ্যাঁ আইদা, ও নিজের নামটা আগে লিখে ফেলছে, আইদা সপ্তম, হ্যাঁ দারুণ ব্যাপার, ঠিক আছে, ও আগে লিখছে। আচ্ছা এখন এইখানে একটা আমাদের নিজেদের ভুল হয়েছে আসলে, এই যে সিয়াম হাসান, ওর নামটা 2বার দেখতে পাচ্ছি, তো ওরটা আসলে আমরা এইটাই কাউন্ট করব আসলে। হ্যাঁ সিয়াম হাসান SMATC, এটা হয়তো কোনো প্রসেসিং এ এলোমেলো হয়েছে। আমরা এই 6th পজিশন আসলে আর অন্য কারো আছে কিনা এটা চেক করব, চেক করে যদি কেউ না থাকে তাহলে এই যে 11 পর্যন্ত আমরা টপ 10 হিসাব করব, কারণ সিয়াম হাসান তোমার এইটাই গ্রহণযোগ্য হবে, ঠিক আছে, এইটাই গ্রহণযোগ্য হবে। স্টিল আমরা চেক করে এটার একটা কনফার্মেটরি ব্যাপার গ্রুপে জানাই দিব, সমস্যা নেই। এরপর হচ্ছে পঞ্চম হয়েছে নাফিসা তাবাসসুম ফ্রম MC কলেজ, ও পেয়েছে 85। নাফিসা তাবাসসুম 85। এরপর আছে হচ্ছে তুলি ফ্রম নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, এটা রাজশাহী, আমি জানি মুখস্থ হয়ে গেছে। SAMATC হচ্ছে শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ, ওকে। এরপরে ফোর্থ হয়েছে, আগেই দেখাই ফেলছি, ফোর্থ হয়েছে তুলি ফ্রম নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ও পেয়েছে 87।
এরপরে থার্ড আমরা হয়েছে একটু দেখি যে আসলে কোন বিভাগ থেকে কি হয়েছে। টপ 5 কে যদি দেখি, সিলেট থেকে 5th হয়েছে নাফিসা, তাই না? হ্যাঁ। আবার রাজশাহী থেকে হচ্ছে তুলি তুলি। হচ্ছে 4th, ঢাকা আর থেকে হচ্ছে লিমন হচ্ছে লিমন, 3rd। শরীফ মাহমুদ লিমন হচ্ছে এনডিসি ও ঢাকা থেকে, ঠিক আছে। রেজাল্ট আসছে, আসুক, পালাবো না, প্রয়োজন হলে স্যারের বাসায় গিয়ে উঠবো। কি স্যার জায়গা দিবেন? আচ্ছা ঠিক আছে, ভালো লিমন হচ্ছে গ্রুপ 3 তে এনডিসি তে, এবং ও 3rd হয়েছে। তো গ্রুপ 3, আমিও 3। বাহ, দারুণ ব্যাপার, দারুণ ইস। শরীফ কংগ্রেচুলেশনস ওদের নাম্বার, তোমাদের নাম্বার আসলে ঈর্ষণীয়, বুঝছো? তোমরা 87.5, দারুণ। এই প্রশ্নে 87.5 পেয়েছো, মানে ভেরি ভেরি গুড, বুঝছো? মাহফুজা বলছে ওর কারেন্ট চলে গেছিল, টেনশন নিও না, পরবর্তীতে ইনশাআল্লাহ ভালো হবে। জিহাদ বলছে ও হচ্ছে 24th হয়েছে, খুবই দারুণ 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 নাম্বার, আমরা আগাই। ভালো করতেছো। আচ্ছা, এই যে সেকেন্ড রাজশাহী তো অন্তর জিতে নিচ্ছে, অনেক রাজশাহী থেকে ভালো ভালো রেজাল্ট। মাইশা রাশিদ রিয়া ফ্রম রাজশাহী কলেজ 87.5 আউট অফ 100, ঠিক আছে। তাহলে দারুণ নাম্বার। মাইশা রাশিদ রিয়া ফ্রম রাজশাহী কলেজ 87.5, দারুণ নাম্বার, দারুণ নাম্বার, ঠিক আছে, অস্থির। ওকে, আমরা ঠিক আছে। তাহলে ফার্স্ট রেজাল্টটাই যাই অন্তর। দিয়ে দিই। কি গেস কর, তুই গেস কর, তুই তো মনে নাই তোর ডেফিনেটলি। আমি দেখি গেস কর যে কোন ডিভিশন থেকে ফার্স্ট হবে। এবং আমি একটা প্রকাশ্যে জানিয়ে দেই যে আসলে ফার্স্ট আসলে 90+ নাম্বার পেয়েছে, এবং এত নাম্বার আসলে ও মানে আমাদের জন্য ব্যাপারটা আশ্চর্যের। কিন্তু এখানে আসলে সময় ছিল এত সংকুচিত। এই যে মাইশা ও বলছে আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড। Very good, মাইশা। এটা কিন্তু ধরে রাখতে হবে, পরবর্তীতে হ্যাঁ, যদি exactly। দেখি তুমি একটা পিছে গেছো তাইলে কিন্তু আর হইলো না। না, একটু পিছনে যাইতে পারো, একটু কিন্তু পিছনে ধরো যেতে পারো। তোমাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না কোনোদিন, এরকম যেন না হয় না। মাওয়া সাথী ভাইয়া আমি কই, তুমি একটু খুঁজে বের করতে হবে, তুমি কই, ঠিক আছে। আমরা একটু পরে সবার রেজাল্ট দিয়ে দিব, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে চলে যাই, আমি গেস করতে পারতেছি। ওই যে ও কোথায়, ও আম্মুর সাথে বসে আছে, ওর নামটা একটু দেখাই দে। ও আমার আম্মুর সাথে বসে আছি, জান্নাতুল মাওয়া সাথী। তাহলে কারণ সার্চ ওই করতে চিটং হবে। কলেজ থেকে ফার্স্ট হয়েছে 96.5 পে। ও আচ্ছা, এই জন্য বলতেছে যে আমি কই। আচ্ছা, আমার একবার এরকম হয়েছিল, আমি একবার একটা কন্টেস্টে গেছি, একটা অলিম্পিয়াডে তোমার জন্য গেছি। হাততালি, ফার্স্ট সবার জন্য হাততালি। তো আমি একটা অলিম্পিয়াডে গেছিলাম, তো যাওয়ার পরে দেখলাম যে আমার নামটা ডাকে না। তো আমি হচ্ছে আশেপাশে দেখলাম, সবাই দেখলাম আমার চেয়ে হিষ্টপুষ্ট, অনেক শক্তিশালী, ধরো সবাই গাড়ি টাড়ি নিয়ে এসছে। তা আমি মনে করলাম যে আমার আর হইলো না। তো যখন মানে শেষ থেকে ডাকতেছে তো 15 থেকে, তো যখন থার্ড টাইম আসছে আমি হচ্ছে বের হয়ে চলে যাচ্ছি। আমি আর আমার স্যার ছিলাম, আমার প্রাইভেট টিউটর যিনি ছিলেন, এটা হচ্ছে ক্লাস 6-এর ঘটনা। তো আমি আর স্যার হচ্ছে চলে যাচ্ছি, তো গেটের সামনে গেছি, তখন দেখি আমার নামটা ডাকতেছে ফার্স্ট হিসেবে। এই হচ্ছে অবস্থা। তো আমিও তোমাকেই বলতেছিলাম যে আচ্ছা সার্চ করলেই পাওয়া যাবে। তো পেয়ে গেলাম জান্নাতুল মাওয়া সাথী, চিটাগাং কলেজ, 96.5। এত নাম্বার কেমনে পাইলে? আমি তো নিজেই বুঝতেছি না, আমি পরীক্ষা দিলেও মনে এত নাম্বার পাইতাম না। আমারও তাই মনে হয় যে আমি নিজে পরীক্ষা দিলেও আমিও তো ভুল করবো। রিজবিরে পরীক্ষা দিতে দিলে হয়তো এত পাইতাম না, আমার মনে হয়। যাই হোক, কংগ্রেচুলেশন, আমাদের স্টুডেন্টরা আমাদের চেয়ে ভালো করবে, এটাই আমাদের কাম্য, ঠিক আছে। হ্যাঁ, সবাই ওকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। আচ্ছা, 1 থেকে 30 পর্যন্ত যারা আছে তারা অভিজিৎ ভাইকে মেসেজ দিবা, তোমাদের একটা স্পেশাল একটা সারপ্রাইজ আছে, একটা গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দিব। আর 1 থেকে 10 পর্যন্ত যারা আছো তারা অভিজিৎ ভাইকে মেসেজ দিবা। কেন মেসেজ দিবা? তোমাদের হচ্ছে প্রাইজ মানি দেওয়া হবে, ছোট্ট একটা প্রাইজ। এক্স্যাক্টলি, এই রেজাল্টের পিডিএফটা দিব, লাইভটা শেষ না হয় যদি আগেই রেজাল্টের পিডিএফ দিয়ে দিই তাহলে তো এক্সাইটমেন্টই থাকবে না। এই জন্য আগে লাইভটা করে নিয়ে তারপরে তোমাদের রেজাল্টের পিডিএফ দিচ্ছি। যারা লাইভে ছিলা এবং মনে হচ্ছে যে ভাইরা যদি আমার নামটাও একটু পড়তো, এই ইচ্ছাটা যদি থাকে, দেখো প্রাইজ মানি হিসেবে যেই ছোট্ট টাকাটা দেওয়া হবে, এইটা কি আসলে তোমার কাছে কতদিন মনে থাকবে? খুব বেশি দিন না, কিন্তু দেখবা এই যে অনুভূতি, ওই যে তো সাথী বললো ওর মাকে নিয়ে বসে আছে, ওর পরীক্ষাটা ভালো দিয়েছে, এই ফোন নাম্বারটা দেখাইতে। হ্যাঁ, এই যে এই ফোন নাম্বারে, মানে এই ফোন নাম্বার কল দিও না, আবার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, দিয়ে বলবা যে আমি এই যে প্রি মেডিকেল রিয়েলিটি চেক এক্সামে এততম হয়েছি ভাই। 1 থেকে 10-এর মধ্যে হলে বলবা যে ভাই প্রাইজ মানি দেন, খুবই অল্প, ঠিক আছে। আর হচ্ছে যারা 1 থেকে 30-এর মধ্যে আছে তারা বলবো ভাই আমি এততম হয়েছি, তাহলে তোমাদের ক্যাট করে দিবে। একটু সময় দিও, আজকে দিনের মধ্যে, মানে আজকে রাতের মধ্যে করে দিবে, ঠিক আছে। তবে আমাদের যত পরীক্ষা হবে, যেমন সাথী তুমি যে ফার্স্ট হয়েছো, তুমি যদি ধরো কন্টিনিউয়াসলি ফার্স্ট হয়ে থাকো, তাহলে যেই টাকা দিয়ে ভর্তি হয়েছে তার থেকে বেশি টাকা প্রাইজ মানি পাওয়ার সুযোগ থাকবে। কারণ তোমরা মোটামুটি এখন থেকে হিসাব করলে কম করে হলো 1.5 বছর আমাদের সাথে থাকবা। 1.5 বছরে কত না কত পরীক্ষা হবে।
রিভিউ এক্সামগুলোতে সবসময় প্রাইজ মানি থাকবে ইনশাল্লাহ। তো তোমরা এই মানে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা এটা বজায় থাকুক, ভালো করার প্রতিযোগিতা বজায় থাকুক, ঠিক আছে? আর সবাইকে 96 করে পেতে হবে না। শাহিদ হাসান বলছে আমার আম্মু দেখতেছে আমার সাথে 23তম হয়েছে। শাহিদ তোমাকে বলি 23rd হয়েছিল আমাদের জয়িতা একটা মেডিবস এক্সামে। জয়িতা ঢাকা মেডিকেলে 30তম হয়েছে পরবর্তীতে, ঠিক আছে? সো বেস্ট অফ লাক। ওই দিন জয়িতাও কিন্তু কোনো প্রাইজ মানি পায়নি। এক্সাম বায়োলজি ফুল সিলেবাসের বাকি সব শর্টে হয়েছে। আচ্ছা, যাই হোক, ওর কথাটা আমরা বুঝি নাই। সো তোমরা যারা আমাদের প্রি মেডিকেল ব্যাচে যুক্ত আছো তাদের সাথে তো আরও কথা হবেই, বাট যারা প্রি মেডিকেলে যুক্ত নাই, আমি এটাই বলতে পারি যে মেডিকেল ড্রিম হলে জার্নিটা শুরু করতে পারো। জার্নিটার মধ্যে একটা অভ্যস্ততার ব্যাপার আছে, সেটা যদি গ্রো করে আগেই তোমার যে প্রতিযোগিতার একটা মানে প্রতিযোগিতা বলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা প্রিপারেশন যদি আগে থেকে শুরু করতে পারো, ডেফিনেটলি এটা তোমার জন্য অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত হবে। আমার কথার উপর ভরসা করে তুমি ভর্তি হয়ে যেতে পারো, কিন্তু তোমাকে আগে নিশ্চয়তা দিতে হবে যে ভাই ইনশাল্লাহ আমি এইচএসসিতে A+ পাবো, এসএসসিতে আমার A+ ছিল, দেন তুমি প্রি মেডিকেল আসলে সবচেয়ে বেস্ট হবে আসলে। আর আমরা আসলে আমাদের এই প্রোগ্রামে মানে ধরে ধরে বই পড়াই, সোজা হিসাব বই ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে, এই খুবই মানে সোজা হিসাব। এবং বই ধরে ধরে পড়লে আলটিমেটলি তোমার এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় তুমি ভালো করতে পারবা, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এবং আমি যেটা দেখলাম অন্তর, যে প্রথম হয়েছে ও চিরং কলেজ থেকে, রাজশাহী কলেজ থেকে, এনডিসি থেকে, এই কলেজগুলো কিন্তু আমরা খুব বেশি চিনি কেন অন্তর? মানে এই কলেজ এই যে নাম পড়তে পড়তে আমরা শুধু এইখানে যে নাম পড়ছি এরকম না, তুমি যদি যে কোনো পরীক্ষার বুয়েটে বলো, ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেল পরীক্ষায় বলো, এই কলেজগুলো কিন্তু বহুল উচ্চারিত, তাই না? কারণ এখান থেকে প্রচুর ভালো ভালো রেজাল্ট আসে। তা আমার কলেজ থেকে কেউ নাই, আজিল হক কলেজ থেকে কেন জানো কেউ ধরো নাই, আবার পরীক্ষা দেয়নি। হতাশ হয় না ভাই, আমার কলেজ তো দেখতেছি না, তাহলে কি ভাই আমি চান্স পাবো না? এই আমি তো পাই আসছি, তুমিও পাবা ভবিষ্যতে, সমস্যা কি? আমার সময় এই পুরা বগুড়া থেকে ফার্স্ট টাইমার আমি শুধু একাই চান্স পাইছিলাম। তো তোমার এই যে মাইনুল ইসলাম সফল তোমরা চেনো, 10ম হয়েছে তাই না? এর কলেজের ইতিহাসে এই প্রথম মনে ডিএমসিয়ান ছিল, এই হচ্ছে অবস্থা। তো তুমি তোমার কলেজ থেকে কেউ কখনো হয়নি, তার মানে তুমি কখনো হইতে পারো না, ব্যাপারটা তো এরকম না, বুঝতে পারছো? এবং কলেজ আসলে ম্যাটার না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা যে তোমরা এই কলেজে যারা আছো তারা এইভাবে চিন্তা করতে পারো যে আমার অগ্রসরা অনেক ভালো রেজাল্ট করে গেছেন, আমিও সেখানে আছি, তো আমার পক্ষেও অনেক ভালো রেজাল্ট করা পসিবল। আর যাদের মনে হচ্ছে যে না ভাই আমি তো এরকম টপ কলেজে পড়ি না, তারা একটু চিন্তা করবে, তাদের তো ইতিহাস সৃষ্টি করার সুযোগ, বুঝছো না? যেমন আমার কলেজ থেকে এর আগে অসংখ্য মানুষ ঢাকা মেডিকেল কলেজে পড়ছে, ঠিক আছে? তো যার কারণে আমি এখানে স্পেশাল কেউ না, ইতিহাস হইতে পারিনি, আমিও ওই সাধারণ স্টুডেন্টদের মতো হয়ে গেছি। কিন্তু এই যে মাইনুলের কলেজ, এখান থেকে প্রথম ডিএমসি এনেছে, মানে এ যখন কলেজে যায় তখন একটা স্পেশাল গেস্ট একটা ফিল আসে, নাম সবাইকে ফিল না, ওকে ফুল দিয়ে বরণ করা হয়, প্রধান অতিথি হিসেবে যায়, মানে হ্যাঁ বিভিন্ন প্রোগ্রামে ওদেরকে মানে ইন্সপিরেশনাল স্পিকার হিসেবে ডাকা হয়। আমার জীবনে আমার কলেজে বিশেষ অতিথি, তো মনে করো যে ওকে হচ্ছে বিশেষ অতিথি হিসেবে মানে ও যায় হচ্ছে সবাইকে ইন্সপায়ার করতে। আর আমার কলেজ আমার কোনোদিন ডাকেও না, একবার সংবর্ধনাও দেয়নি, ঠিক আছে? তো যারা এই যে বিখ্যাত কলেজে পড়ো তাদের কিন্তু সমস্যা আছে। বায়োলজি ফুল সিলেবাসে হয় মেডিকেলে, আর না বাকি সব বিষয় না, সব ফুল সিলেবাস, শর্ট সিলেবাস বলে কিছু নাই মেডিকেলে, সব ফুল সিলেবাস। এবং আমরা আমাদের কোর্সে তোমাদের কিন্তু একদম ফুল সিলেবাস ধরে ধরেই পড়াবে, এবং এইচএসসির আগে তোমাদের ফুল শর্ট সিলেবাস শেষ হয়ে যাবে, সাথে ফুল সিলেবাসেরও কিছু জিনিস আমরা আগায় রাখবো, বুঝতে পারছো? এক্স্যাক্টলি। এবং আমরা কিন্তু তোমাদেরকে নিয়ে তোমাদের প্রি মেডিকেল ব্যাচে একবার সিলেবাস শেষ করব, এবং তারপর তোমাদের এইচএসসির পরে যখন তোমাদের হচ্ছে মেডিকেল কোচিং তুমি করবা, তখন আবার একবার আমাদের সাথে সিলেবাস শেষ করবা। সিলেবাস শেষ করা মানে কিন্তু খালি বই পড়ে শেষ করা না, পাশাপাশি প্রত্যেকটা টপিকের এক্সাম দিয়ে শেষ করো, তাই না? তো এইভাবে যদি কেউ কন্টিনিউ করতে পারো তাহলে তো জিনিসটা মানে দুর্দান্ত হবে। আর এর মাঝখানে কারো হচ্ছে তোমাদের প্রি টেস্ট চলবে, টেস্ট চলবে। আমরা প্রি টেস্ট এবং টেস্টের একটা মানে জেনারেল মৌসুম আছে, সেখানে আমরা একটা স্পেস রাখবো, আমরা একটা ছুটি রাখবো যে প্রি টেস্টের জন্য এই ছুটি। এখন তোমার পরীক্ষা কয়েকদিন আগে শুরু হয়েছে, একজন লেখছে আজকের ফিজিক্স ক্লাস কবে হবে? এই আজকের ফিজিক্স ক্লাস এর রুটিনটা দেখ, আজকে নাই, রুটিনের মধ্যে আগামীকাল আছে, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম, তোমার প্রিলিমস এক্সামটা যদি আমাদের যে ওই যে বন্ধটা দেওয়া হবে ছোট্ট করে, এটার আগে বা পরে হয়, তুমি একটু অ্যাডজাস্ট করে নিবা। তখন তোমার একটা দুইটা ক্লাস যদি বা কিছু ক্লাস যদি মিস হয়, তুমি পরবর্তীতে সেটা দেখে নিবা তোমার নিজ দায়িত্বে। বাট বাকি সময় যখন এক্সাম নাই, বাকি সময় ফুললি এটা ফলো করার চেষ্টা করো। আর এখনও তুমি প্রাইভেট টিউটরের কাছে দৌড়াবা, এইটা থেকে যত দ্রুত সম্ভব প্রাইভেটগুলোকে গুটিয়ে নিয়ে আসো। মানে এখন তো তোমার কয়েকদিন পরে প্রি টেস্টের পর টেস্ট হবে, তাই না? টেস্টের পরেও প্রাইভেটের পেছনে দৌড়াবা, তাহলে তো হচ্ছে না। তুমি চেষ্টা করো যে দ্রুত এগুলোকে বইটা তাড়াতাড়ি শেষ করে
প্রাইভেটগুলোকে গুটিয়ে নিয়ে এসে নিজে পড়বো এখন বাসায়, আর অনলাইনে তো ভাইদের ক্লাস করবোই, এভাবে প্ল্যানটা সাজাবো এই আর কি। আর অনেকেই হয়তো মানে একদম প্রথম অনলাইন একটা কোর্স করতেছো, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সব সময়ই তোমাদের হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করতেছি, ঠিক আছে? যেমন অনেকেই যেমন একদিন জিজ্ঞেস করছে ভাই আজকে ডেইলি টেস্ট হবে না, আজকে কিন্তু ডেইলি টেস্ট রুটিনে নাই, আগামীকাল আছে, ওটা একটু দেখতে হবে, ঠিক আছে? কালকে চলনের এক্সাম, চলন 1-এর এক্সাম হবে, ঠিক আছে, যতটুকু পড়ানো হয়েছে। যাই হোক, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আলটিমেটলি আমাদের সাথে তোমাদের পথে চলা শুভ হোক 25 ব্যাচ, এই কামনা করব। অলরেডি 700 স্টুডেন্টের সাথে আমাদের পথে চলা শুরু হয়েছে, এটা শেষ দিন পর্যন্ত দারুণ হেল্প করবে, এবং তোমরা যারা গ্রুপে আছো একে অপরকে সর্বোচ্চ হেল্প করারও চেষ্টা করবে, ঠিক আছে? বন্ধুকে পড়াবা, বন্ধু কোনো একটা প্রশ্ন করছে তার একটা উত্তর দিবা, তোমরা নিজেরাই দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তোমার ফ্রেন্ড একটা জিনিস বুঝতেছে না, তুমি বুঝিয়ে দিচ্ছ, এর মতো দারুণ কোনো ব্যাপার আর নাই। আমি এটা করতাম এবং আলটিমেটলি এই জন্যই ভালো হয়েছে। একজন বলছে ভাই ওয়েব অ্যাপে ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে, তুমি একটু চেক করে দেখো, ঠিক আছে? একজন বলছে 14তম। আচ্ছা, সবাইকে কংগ্রেচুলেশনস, 1 থেকে 10 যারা আসো তারা প্রাইজ মানির জন্য মেসেজ দিও, 1 থেকে 30 পর্যন্ত স্পেশাল গ্রুপের জন্য মেসেজ দিবা, ঠিক আছে? ভালো থাকো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া থাকবে। ওকে, গুড বাই।